এখন বাজে হচ্ছে 6:30। আমি প্রিপারেশন নিচ্ছি আজকে রাতের ট্যুরটার। আমরা ইনশাআল্লাহ আজকে রাতে রাইড করে আগামীকাল রাঙামাটি যাওয়ার একটা প্ল্যান আছে। তো এই প্ল্যানটা অনেকদিন ধরে হয়ে আসছিল, আমরা কয়েকজন মিলে প্ল্যানটা করছিলাম। তো ফাইনালি আজকে সেই দিনটা এসে গেল যে এখানে আমরা ট্যুরটা দিতে পারবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সব একদম ক্লিয়ার, ক্যামেরা মাউন্ট লাগিয়ে ফেলেছি, কানেক্ট করে ফেলেছি, সব ব্যাগ গুছিয়েছি। এই যে আমার গ্লাভস, এই যে বাফ, ওয়ালেট, ফোন, এই যে আমি, জ্যাকেট একদম ফুল প্রিপেয়ার্ড। এখন আমরা রওনা দেওয়ার রাইডার্স ডে নিতে যাবো। সেখান থেকে আমরা সবাই একসাথে মিট করব। মিট করার পরে গিয়ে আমরা 11টা থেকে ইনশাল্লাহ ট্যুরের উদ্দেশ্যে রওনা দিব। বাইক টোটালি রেডি। বাইকটা স্টার্ট দিয়ে দেই। ব্যাগ বাঁধা হয়ে গেছে। এখন আসলে যাব স্প্যানারের দিকে। স্প্যানার আমরা সবাই মিট করব। সেখান থেকে ইনশাল্লাহ রওনা দিব 11:30টার দিকে। এখন বাজে 9:15 কি 20। 30 দাও 30 দাও 30 দাও। হাওয়া দেওয়ার বাকি ছিল, হাওয়া দিয়ে নিলাম। বাইক এখন টোটালি আলহামদুলিল্লাহ কমপ্লিট। একজনের হেলমেট নিয়ে এগুলো কি পিচ্ছি পিচ্ছি কেন কি? দুটো পিচ্ছি বাইক চালাইতেছে ওমা। স্প্যানারে চলে আসলাম। কই? হ্যাঁ, এখানে কাজ নাই। ডিএনএতে কি বন্ধ না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ডিএনএ এখনো বন্ধ করে নাই মনে হয়। হ্যাঁ, করে ফেলতেছে এরকম একটা অবস্থা। সো আমরা এখনো ওয়েট করতেছি সবার জন্যই। এখন পর্যন্ত অনেকে আসে নাই, মানে চিপাই চিপাই পড়া থাকে। হ্যাঁ বুঝছি তো। মাসুক কি করতেছো? ও ব্যাগও পড়তেছো? তুমি তো একদম, তোমাকে আবার পড়ায়ও দিচ্ছে শাওন। ব্যাগই পড়তেছো না অন্য কিছু করতেছো? তোমার যখন ওই পড়ানো ভিডিও দিব না, মোটামুটি সবাই আমরা চলে আসছি। এখন সবাই টিম এক্স কানেক্ট করতেছি। আমরা এই গ্রুপটা টিম এক্স কানেক্ট করলাম। ওখানে আরেকটা গ্রুপ টিম এক্স সর্বোচ্চ খুব সম্ভবত 6 জন কানেক্ট করা যায়। ট্যুরের সবাইও মোটামুটি 10, 11, 12 জনের মতো হবে। এক লাইনে সব সিভিয়ার দাঁড়ানো। ওই যে লেলিন ভাই চলে আসছে। মোট এখানে 1, 2, 3, 4, 5টা থাই সিভিয়ার, আর পিছনে আরও কিছু বাইক আছে। সবাই আমরা একসাথে অ্যাড হব। সামনে আমার এখন লেরিন ভাই। আমরা অলরেডি মৎস্য ভবনের দিকে চলে আসতেছি। আর আমার বাইকটা আজকে যথেষ্ট স্মুথ মনে হচ্ছে, কেন জানি এত স্মুথ ছিল না। এই রাস্তাটা আসলে আমার খুব পরিচিত, কারণ এই রাস্তা দিয়ে অল টাইম প্রত্যেক দিন প্রায় আমার মেডিকেলে যাওয়া পরে। এই যে রেদন ভাই জিক্সার চালাচ্ছে। এটা আমাদের টোটাল গ্রুপ। এই যে নিঝুম ভাই, হিরণ ভাই, শুভ ভাই, সাগর ভাই। সো গাইজ, আমরা এখন হানি ফ্লাইওভার উপরে আছি। একটা রেগুলেশন মেনটেন করে আমরা চালাচ্ছি, একটা স্পিড মেনটেন করে চালাচ্ছি। যদিও সামনে এখন গাড়ি, আমাদের আসলে স্পিড আপ করার কোনো ওয়েও নাই, তারপর আমরা যথেষ্ট সোবার ওয়েতে চালাচ্ছি। আর আমরা 6 জন বা 5 জন আমরা এক সিরিয়ালে থাকবো। আর আমরা স্লো চালালেও কোনো প্রবলেম নাই, কারণ আমরা রাইডটা এনজয় করতে চাই। এখন যাচ্ছি কুমিল্লার দিকে। আমরা এখন আসি 6টা বাইক একসাথে, আর বাকি 5-6টা বাকি আগেই খুব সম্ভবত চলে গেছে। আমরা স্লোলি চালাচ্ছি জিগজ্যাগ মুভমেন্টের মাধ্যমে। ওই যে ওইখানে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে আমি। এখানে রিমান ভাই একটু টান দিয়ে চলে গেল। উনি বলছে যে ওনাকে যাতে আমি কর্নারিংয়ে জায়গা করে দেই। আচ্ছা, সমস্যা নাই।
তো গাইজ আমরা এখন দাউদকান্দি ব্রিজে খুব সম্ভবত আমরা এই কয়টা বাইক সবাই একসাথে। হাই রিফাত, সাজাদ ভাই কি কথা শুনতে পান? আমরা সবাই ইন্টারকমে কানেক্টেড হয়েছি। ভাই ইয়ে ব্রিজের উপরে আপনারা কি উঠছেন? এই যে আপনাদের দেখছি। যান যান যান। আচ্ছা ভাই, এই জিক্সার এসএফে কে আসছে? জিক্সার এসএফে কারা আছে নিজুম ভাই? ও, ওনারা কই কক্সবাজার যাচ্ছে? কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে আসছি। প্রায় 2 ঘন্টা রাইড করলাম, অনেক স্লো রাইড করলাম, কোনো ব্রেক টেক এখনো দেয় নেই। সামনে হয়তো বা একটু থামতে পারি আমরা কুমিল্লা পার হয়ে গেছি। এখন হচ্ছে 14 গ্রামের এদিকে খুব সম্ভবত একটা হোটেলে খাওয়ার একটা প্ল্যান আছে, হালকা পাতলা, কারণ অনেকক্ষণ ধরে আমরা রাইড করতেছিলাম। আমরা চলে আসছি এখন ধানসিঁড়ি রেস্তোরাঁতে একটু রেস্ট নিতে আর একটু খাওয়া দাওয়া করতে হালকা পাতলা। এখানে আমরা টোটাল 1 2 3 4 5 6টা বাইক আছি। লেলিন ভাই, সাজ্জাদ ভাই, নিঝুম ভাই, সবাই আমরা এখন চলে আসছি। গাইস, আমাদের খাওয়া দাওয়া এখন শেষ। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বাইকগুলা, সবাই এখানে আমরা দাঁড়ায় আছি। এখন আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। তো গাইজ এখন বাজে হচ্ছে 2:35 রাতের। আমাদের রাইড কন্টিনিউ করতেছি। সময় হচ্ছে দিনের বেলায় চালানো হয়, রাতের বেলা খুব একটা চালানো হয় না। তো রাতের বেলায় যে ঠান্ডাটা, এই ঠান্ডাটা আসলে ফিল করাটা খুবই একটা আনকমন ব্যাপার। A few moments later. So guys, বারোইরহাটে আমরা এখন দাঁড়িয়েছি। এখানে আমাদের সব বাইকগুলো রাখা আছে, দেখা যাচ্ছে না, খুব একটা অন্ধকার হয়ে গেছে একদম। আমরা এখন আসছি নামাজ পড়তে। নামাজ শেষ করে আবার রাইড কন্টিনিউ করব। প্রায় আরও 100 কিলোর মতো আছে আমাদের। ফজর নামাজ পড়া শেষ, তো এখন আবার সূর্য উঠতেছে। তো সারা রাত রাইড করার পর আসলে এরকম একটা সিনারি দেখাটা আসলে অনেক বেশি আনন্দদায়ক বলে মনে হয় আমার কাছে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে ভাটিয়ারির ওদিকে। ওখানে আমাদের অন্য টিমমেটগুলো হচ্ছে ওয়েট করতেছে আমাদের জন্য। আমরা এখান থেকে হচ্ছে বাম দিকে টার্ন নিব। তো বাম দিকে হচ্ছে রাঙামাটি রাস্তাটা। এখানে হচ্ছে আমাদের অন্যান্য রাইডাররা খুব সম্ভবত ওয়েট করতেছে। এখান থেকে রাঙামাটি দেখাচ্ছে 104 কিলোমিটার। এখানে হচ্ছে সামনে ভাটারি আর একটা রাস্তা পড়বে, যেখানে হচ্ছে আমাদের সবার ক্যামেরা খুলে রাখতে হবে। তো সেজন্য হচ্ছে ভাটিয়ারের ভিতরের ভিউটা খুব সম্ভবত দেখাতে পারবো না, বা হচ্ছে আমাদের এখানেই ক্যামেরাটা খুলে ফেলতে হবে। সকাল প্রায় হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে। আমরা এখন যাচ্ছি ভাটিয়ারের দিকে। সেখানে আমাদের অন্য টিমমেটরা আমাদের জন্য ওয়েট করতেছে। এখন আফসোস লাগতেছে যে কেন ভোর হইলো, কারণ রাতের রাইডটা আসলে মজা লাগতেছিল, অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। আমরা এখন ভাটিয়ারি চলে আসলাম। ওই যে ওখানে হচ্ছে আমাদের আদার্স টিমমেটরা ওয়েট করতেছেন আমাদের জন্য অনেকক্ষণ ধরেই। অনেকে আবার ফেসবুকে রিয়াকশনও দিচ্ছিলেন।
সো গাইজ আমরা এখানে হচ্ছে রাঙ্গামাটির পথে হচ্ছে যাচ্ছি। হাটাচারি রাউজান একটা এরিয়া আছে, সেই এরিয়াতে আমরা হচ্ছে ওয়েট করলাম। এখানে হচ্ছে ড্রোন শট নিলাম, ড্রোন উড়ালাম কিছুক্ষণ। বাকি আমাদের টিমমেটরা হচ্ছে আমাদেরকে পার করে চলে গেছে সামনে। আমরা রওনা দিয়ে দিয়েছি রাউজান থেকে। এখন আমাদের নেক্সট হোটেলের রিপোর্টিং হচ্ছে 11টার দিকে। সামনে হচ্ছে আমার রিফাত হচ্ছে তার জিক্সার নিয়ে, আর ক্যাবার্গের হচ্ছে তার হেলমেট। একটু 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 সামনে যান, একটু উঠেন। এই তো এই তো। ভাই 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 ভাই, এখানে 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 ড্রোন শট নিতে হবে। বলেছিলাম না আমার কথাটা ঠিক হবে। এইটা ওই জায়গাটা গতবারে যে ছবিটা দিয়েছিলাম না, আমরা প্রায় চলে আসছি, আর 16 কিলো পরে হচ্ছে রাঙ্গামাটি। তো ওইখানে হচ্ছে আমাদের সব বাইকগুলা দেখতে পাচ্ছেন। আমাদের সাথে আজকে থাইসি বের আছে প্রায় টোটাল 8টা। তো আমরা মাত্রই কিছুক্ষণ আগে হচ্ছে ড্রোন ফ্লাই করেছি, ড্রোন শট নিলাম কিছু। তো আর 16 কিলো পরে হচ্ছে রাঙ্গামাটি, একদম ডেস্টিনেশন পৌঁছে যাব, কিন্তু 11:30টার আগে হচ্ছে আমাদের রুম পাবো না। সেজন্য আমরা চাচ্ছিলাম যে এই ঠান্ডার মধ্যে আরেকটু বসি, জায়গাগুলো আরেকটু এনজয় করি। যে জায়গাটা দেখালাম এখন আপনাদের, সেই জায়গাটাতে আমি আসলে একা একটু ছবি তুলতে চাচ্ছিলাম। বাইকেরও কয়েকটা ছবি নিলাম, কারণ আমার ইচ্ছা ছিল যে এই জায়গাটাতে আমি একটু একটু একা থাকবো। তো সবাইকে আমি সামনে পাঠাই দিয়ে তারপর হচ্ছে আমি এখন একা যাচ্ছি, যাতে ওই জায়গাটা একটু ছবি তোলা যেত। তো এখানে একটু রাস্তা একটু খারাপ, ইটের রাস্তা, হালকা পাতলা, এগুলো খুব সম্ভবত ঢালাই দিয়ে দিবে। বাইপাসে একটা রাস্তা বানাচ্ছে। পাহাড়ের এই সৌন্দর্যটা আমাকে একদম মুগ্ধ করে তোলে। যতবারই আমি পাহাড়ে আসি
এই যে আঁকা বাঁকা রাস্তাগুলা ফিল ডাউন এই জায়গাগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে। খবর পেলাম যে আমাদের হচ্ছে যেখানে হোটেল বুক করা ছিল সেখানে হচ্ছে মানে এখনই হচ্ছে রুম পাওয়া যাবে। সো আমরা আর দেরি করতেছি না, আমরা হচ্ছে তাই রওনা দিয়ে দিলাম। ও এই জায়গাগুলো খুবই মজা লাগে, যদিও অনেক সাবধানতার সাথে আসলে রাইড করা উচিত এই জায়গাগুলো, কারণ যেহেতু অনেক টার্নিং, আর কোন টার্নিংয়ে কোন গাড়ি চলে আসে বলা যায় না। যেমন এই যে বাসটা আসতেছে, এখন আমি যদি ব্লাইন্ড স্পটে ওভার স্পিডে থাকতাম তাহলে কিন্তু মানে আমারই, যেমন এটা একটা ব্লাইন্ড স্পট, এখানে কিন্তু আমি ওভার স্পিডে থাকতে পারবো না। এখানে আমি কন্ট্রোল করে আস্তে ধীরে বাইকটা কন্ট্রোলে রেখে তারপরে হচ্ছে আমি টার্নটা নিব, যাতে মানে উল্টা পাশ থেকে যদি গাড়ি আসেও সে যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। আসছি রাঙ্গামাটি, এখান থেকে এখন মাত্র 7 কিলোমিটার দূরে এই উপজেলা পরিষদ রাঙ্গামাটি সদর। খুব সম্ভবত আমার বাকি যে টিমমেটগুলা সবাই খুব সম্ভবত চলেও গেছেন। সমস্যা নাই, প্যারা নাই, চলে আসছি যেহেতু কোনো এখন আর কোনো টেনশন নেই। এখন সুন্দর মতো আস্তে ধীরে জাস্ট পৌঁছে গেলেই হলো। আমি আমার টিমমেটদের অলরেডি রিচ করে ফেলেছি, এখন হচ্ছে হোটেলে যাব সবাই একসাথে মিলে। হোটেলে গিয়ে ঘুম দিব লম্বা একটা। আচ্ছা, এখানে হচ্ছে পার্কিংটা আমাদের, তার মানে চলেই আসছি। এটা হচ্ছে হোটেল নাদিশা, হচ্ছে আমাদের বাইক রাখার জায়গা। আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। সবাই আমরা এখানে বাইক পার্ক করলাম, এখন হচ্ছে হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব, তারপর হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে আমরা আবার বের হব।